এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা আমাদের পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে আমি অর্কপ্রভ আবার চলে এলাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভুল হবে, রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো ডুবিয়ে দেওয়ার উপক্রম। এবং এইটা চলবে, এক নাগাড়ে কিন্তু এই বৃষ্টিটা চলবে। আর এখন যাব, বাজারে যাব, কারণ কাজবাজ তো একদম আজ বন্ধ। এতক্ষণ বিছানায় ঘুমোচ্ছিলাম, অবশেষে পেটে কোনো রকমে কিছু ফেলে দিয়ে এখন ছুটবো কোথায়, বাজারে যাব। আর এই বৃষ্টিতে ইলিশ মাছ হলে বন্ধ হয় না, কিন্তু ইলিশ উঠেছে কিনা তাও জানি না। মাংস হলেও বেশ চলবে। তারপর এখন বাজারে গিয়ে কি হয় সেটা ভগবান জানে। চলুন বন্ধুরা, এখন আমরা যাই, বাজারে কি পাওয়া যায় সেটা বরং দেখাই আপনাদের। ইলিশ নাই নি? হ্যাঁ, আছে ইলিশ কত করি? 450 টাকা। 450 এই নম্বর 450 টাকা। 450 ওগুলা 420 টাকা, 30 টাকা না করতে পারবো। এলো যেটা কইতে পাই ওই থেকে তাহলে তো হ্যাঁ কত দিন আই 10 দিন ইলিশ আলু দেখতে হবে। আজিলো গুলতি করো 10 দিন ইলিশ মানে দেখতে হবে। এই বাগড়া 150 টাকা আপনারা সব বেশি তোমার জন্য ভাই। এগুলা টেস্ট করে আমি ডবল টাকা দিবা। তুমি কি মাইল আমি টাকা দেবো ডবল। ওগুলা যদি টেস্ট নাই হয় এই তাই তুমি কতবা যাবো বাকি আছে ভাই? যাইতে যাইতে আর বলে যাবে কত দিন আজ আমি আরে ভিড় পাটটা ইলিশে কত দিনে মিলি নাই আজকে লাস্ট 10 দিন পর আবার পাবো পোড়া প্রত্যেক 510 আমাদের তুই দেখ খাই লাও কে গালিবে পোড়া খাও 150 টাকা। তো বন্ধুরা, ইলিশ কিনে নিয়েছি। ইলিশ মোটামুটি একটা জায়গায় পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যায়নি। এই একটা জায়গায় ইলিশ পাওয়া গিয়েছে। এই বৃষ্টি, মাংস টাংস সব বন্ধ হয়ে গেছে, মাংস দোকান নেই, কিন্তু এখন ইলিশ কিনেছি। তো দেখি কী করা যায়, মাকে গিয়ে মা কী করে দেয় সেটাই এখন দেখার বিষয়। তো চলুন তাহলে। ওই যে বিল
মাছ পড়ে রে। বাগদা পড়ে নাকি গো? চলতে মা, ও মা, ইলিশ। ঠিক আছে। ঠিক আছে। কেটে ফেলা হয়েছে, মা কেটে ফেলেছে, নুন দিয়ে দিল। তারপর কি দিচ্ছ একটু বলে দাও। এবার একটু হলুদ দিলাম, হলুদ পড়লো, পরে তেল দিলাম, সরিষার তেল, চিনি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে মা মাখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আসলে একটু বড় ইলিশ আনার ইচ্ছে ছিল যদিও, কিন্তু তেমন বড় ইলিশ বাজারে ওঠেনি। যাই হোক, এগুলোর কিন্তু টেস্ট হবে, ছোট ইলিশ যে একদম টেস্ট হয় না বললে ভুল হবে। খাল থেকে ধরে আনা ছোট ছোট চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছ দিয়ে কি হবে, চালতা দিয়ে টক হবে, চালতা দিয়ে টক হবে। তো যাই হোক, আমি এইসব চালতা টালতা দিয়ে টক টক কিছু খাবো না, আমার তো ইলিশ মাছ চলে এসছে যখন কোনো চিন্তা নেই। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো সেই চালতা টকটাও কিভাবে হয় সেটা দেখাবো। এটা একদম খাল থেকে ধরে আনা টাটকা কিছু চিংড়ি মাছ মা কেটে নিচ্ছে। ছাদে উঠে চলে এসেছি, কন্টিনিউয়াস বৃষ্টি চলছে। ছাদ থেকে বেশ প্রকৃতিটা বেশ মনোরমই লাগে, মানে ছাদ থেকে চারপাশের পরিবেশ বেশ অসাধারণ লাগে। আর বৃষ্টি চললে তো কথা নেই বন্ধুরা। তো এখন রান্নাবান্নার পর্ব চলছে, তো বাজার হাট তো করে এনেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন যেটা দেখাবো যে ছাদ থেকে আমাদের চারপাশের প্রকৃতিটা ঠিক কেমন সেটা দেখাবো আপনাদের। এই দেখুন, আমাদের মানে ছাদ থেকে যদি দেখা যায়, মানে এই জায়গাটা যদি বসা যায়, আমাদের এখানে সিট করা হয়েছে। তো তবুও মোটামুটি ছাদ থেকে উঠে এই যে চারপাশের প্রকৃতি বা পরিবেশগুলো দেখতে সত্যি এত ভালো লাগে, মানে মন খারাপ থাকলেও
এই যে পরিবেশ, এই যে ভিউটা না, সত্যি মনটাকে সুন্দর করে দেয়। আপনাদের দেখাচ্ছি, সেটা দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো জল জমে গেছে সামনের মাঠে। তো আমাদের ছোট সংসার, মা, বাবা এবং আমি। কালো জিরে এবং কাঁচা লঙ্কা কি মিক্সড করা হয়েছে, তাই তো? হ্যাঁ। মিক্সড করা হয়েছে। তারপর তারপর মাছগুলো ইলিশের যে মাছগুলো যেগুলো কেটে রাখা হয়েছে ভালো করে, হলুদ টলুদ দিয়ে এ করে রেখেছো তো, তাই তো? হ্যাঁ। তবে এটা কি মাখানো হচ্ছে? সর্ষে বাটা। সর্ষে বাটা। সর্ষে বাটা ভালো করে মিক্সড করে দেওয়া হচ্ছে। আর এই মাছগুলো চাকরি দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। এইগুলোকে এবার গ্যাসে বসিয়ে দেওয়া হবে। গ্যাসে বসিয়ে দেওয়া হলো, ঢাকনাটা দিয়ে দেওয়া হলো। গ্যাসে বসিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হলো। এবার এটা কতক্ষণ চলবে কুমার? 10 মিনিট। 10 মিনিট এইভাবেই রাখতে হবে। আর এদিকটায় চলছে ইলিশের মাথা দিয়ে আলু পটলের তরকারি। ইলিশের মাথা দিয়ে আলু পটলের তরকারি আমি একটু উঠাই যে কি চলছে। মাথা দিয়ে আলু পটলের তরকারি চলছে। সরিষা আর লঙ্কা বাটা। লঙ্কা বাটা হচ্ছে, চালতার টক হবে। এবার চিংড়ি মাছ পড়ে গেল, ওই টুকরো চিংড়িগুলো। আর এই হচ্ছে চালতা।
এবার আমি খাওয়ার প্লেট নিয়ে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছে আজকে, ভিডিও করতে করতে এত খিদে পেয়ে গেছে মানে বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমি একটু হাপুস হুপুস করে খেয়ে নেব। তো মা এটা কী গো, ও আচ্ছা, এটা হচ্ছে আলু পটল ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। না 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 না, বেশি নয়। তো দেখি এইটা দিয়ে একটু শুরু করি। দারুণ মা, দারুণ হয়েছে। আর এসে গেল ইলিশ মাছ, ইলিশ মাছের ভাপা। আর বৃষ্টি তো চলছে, বৃষ্টি সারাদিন ধরে চলছে। আর এই বৃষ্টিতে এই ধরনের রসনাযুক্ত খাবার খেতে প্রত্যেকেরই ভালো লাগে। দাও, এখান থেকে দাও। দারুণ, আলু পটলের তরকারিটা দুর্দান্ত হয়েছে, বলে বোঝাতে পারবো না। সুপার ডুপার। এটা দিয়েই মনে হয় খাওয়া চলে যাবে। কিন্তু ইলিশ তো রয়েছে, অনেক কষ্ট করে অনেক সাধনায় ইলিশ পাওয়া গেছে, বড় ইলিশ পাইনি বন্ধুরা। আর ওই চালটা দিয়ে কুচো চিংড়ির একটা টক হয়েছে, খাবো। তো প্রথমে এইটা দিয়ে একটু ভালো করে, এটা এত সুন্দর হয়েছে আমি ছাড়তে পারছি না। মানে আমার বেসিক্যালি যেটা হয় যে যে খাবারটা ভালো লাগবে না সেটা সরিয়ে দিই, কিন্তু আজকে সত্যি আলু পটলের তরকারিটা এত দুরন্ত হয়েছে যে বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ। সুপার। বেশি রান্না আমি বরাবরই পছন্দ করি না, বেশি রান্না নয়, 2-3টে তরকারি হবে, 2-3টে তরকারিতে মানে খেয়ে শান্তি যাতে পাই। অজস্র তরকারি থাকবে, খেতে পারবো না, ওটা ভালো লাগে না। এক্ষেত্রে আজকে 3টে তরকারি হয়েছে, আলু পটলের তরকারি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে ইলিশ মাছের ভাপা হয়েছে, আর চাটনি হয়েছে। আর বৃষ্টি কিন্তু এই মুহূর্তে পড়ছে, ঝমঝম করে সারা দিন ধরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিতে এই ধরনের খাবার খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো দারুণ লাগছে আজকে। এবার যেটা করব, ইলিশ মাছটা মানে ভাপা নিয়ে নিই। মূলত ইলিশ মাছের থেকে এই যে ভাপার যে এই যে মানে ঝোলটা, ওটা সত্যি তৃপ্তিদায়ক। দেখি কীরকম হয়েছে আজকে। ওকে, একটু ভালো হয়েছে, কিন্তু আরও ভালো হতো। যাই হোক, এইটাই তো চাই। আমি একটু এইটা ফার্স্ট, ইলিশের সঙ্গে ছোট সম্পর্ক। একটু দাও, একটু। না 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 না, যাও। ইলিশটা
ভেবেছিলাম স্বাদ হবে না, কিন্তু ছোট যেহেতু সেই কারণে ভেবেছিলাম তেমন একটা স্বাদ হবে না, কিন্তু স্বাদ মন্দ না, মানে সেই কোয়ালিটির যদিও স্বাদ নেই তবে মন্দ নয়, মিডিয়াম। মোটামুটি টেস্ট। এর আগের বারে একটা ইলিশ আনা হয়েছিল, বেশ বড় সড়ো, 1 কেজি মতন হবে। তো ওটার টেস্ট ছিল অবশ্যই, কিন্তু আজকে তো আপনাদের দেখালাম বাজারে একটি মাত্র দোকানেই ইলিশ উঠেছে এবং ছোট ছোট, কিছু করার নেই, খাবো যখন বলেছি সেটা তো খেতেই হবে। তো অগত্যা ইলিশ নিয়ে এলাম। এই ইলিশের যে মাথা, ওটা মানে চিবলেই অন্য জগতে চলে যায়। আর এটুকু ভাত রাখলাম, টক দিয়ে খাবো। এবার ভালো করে একটু চিবই। অসম। প্রথম বৃষ্টি যেহেতু হচ্ছে, এরপরে বৃষ্টিটা পড়ে গেলেই ইলিশ ঝাঁকে ঝাঁকে ইলিশ আসবে এবং স্বাদে গুণে অতুলনীয় হয়ে উঠবে। ইলিশ খাওয়া শেষ। এবার যেটা হচ্ছে টক, লাস্টে টক। এই হচ্ছে কুচো চিংড়ি দিয়ে তৈরি চালতার টক। বেসিক্যালি টকটা আমি খুব একটা পছন্দ করি না যদিও, তবে একটু একটু ঠিক আছে, চলবে। তবে এই কুচো চিংড়ি দিয়ে চালতার টক বেশ ভালো লাগে। আমি আগে চিংড়িগুলো বেছে নিই। দারুণ, মারাত্মক হয়েছে, মানে সব কিছুকে ছাড়িয়ে গেছে আজকে, ইলিশকে ছাড়িয়ে গেছে চালতার টক। আমি ভাবতে পারিনি যে ইলিশটা যেভাবে আমি ভেবেছিলাম যে ইলিশটা একটু অন্য লেভেলে নিয়ে যাবে, কিন্তু সেই লেভেল ছাড়িয়ে গেল, মানে তার লেভেলটাকে ছাড়িয়ে গেল কে? আমাদের কুচো চিংড়ি দিয়ে তৈরি চালতার টক। সুপার। মা, ভাত দরকার, একটু ভাত দাও আর একটা চিংড়ি দাও। চিংড়ি নেই এখানে। মোটামুটি আমার প্লেট ফাঁকা। কিন্তু সত্যি কথা বলতে তো টক খাবো না বলছিলাম, কিন্তু এই টকটাই সেরা হয়েছে আজকে। আমি সেই জন্য আবার একটু ভাত নেব আর একটু আমাকে চিংড়ি দেবে। আসলে চিংড়িটা বেশি খেলে একটু অ্যালার্জি আমার রয়েছে, তো সেই জন্য কম চিংড়ি খাই, ঠিক আছে। আর না না না, ঠিক আছে। আর কিচ্ছু দরকার হবে না, একটু ঝাল ঝাল আর একটু সত্যি চালতা এক মোহনীয় ব্যাপার। হালের চিংড়ি
খাল থেকে টাটকা ধরে আনা চিংড়ি। আমরা যেতে যেতে রাস্তায় দেখিয়েছিলাম যে খালটা, ওই খাল থেকেই ধরে আনা চিংড়ি। তো তার স্বাদ সত্যি কথা বলতে বাজারের চিংড়ির থেকে শত গুণে ভালো। ছোটো হতে পারে কিন্তু জবাব বা তুলনা কারুর থেকে কম নয়। দারুণ দারুণ। ওয়াও। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানান। প্রতিবারের মতো একই কথা বলবো, যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভালোভাবে খেয়ে মানে খান, প্রচুর পরিমাণে খান। আর এই বিশেষ করে এই আবহাওয়ায় নিজেকে খাইয়ে রাখুন, মানে খাইয়ে ভালো রাখুন। তো বাই বাই।